অভিমান করে বসে থাকবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন যে তোমরা এই খাবার খাও না কেন, কি কম পড়ছে তোমাদের? ওই রোজাদাররা জান্নাতের মধ্যে বসা অবস্থায় বলবে, আল্লাহ মাছ কম পড়ছে, দুধ কম পড়ছে, ফল কম পড়ছে, আল্লাহ অন্যান্য খাবার কম পড়ছে। এগুলো আমরা বলি না, আমরা বলতেছি ওই যে আমরা মসজিদের মেম্বার থেকে আওয়াজ শুনেছিলাম রাসূলের হাদিসের উদ্ধৃতি দিয়ে হুজুর বয়ান করছিল, আসিয়ামুলি ওয়া আনা আজসিবি, আল্লাহ যারা রোজাদার তার প্রতিদান তুমি নিজের হাতেই দিবা। এখানে অনেক অনেক খাবার পেয়েছি আল্লাহ, অনেক শত শত খাবারের আইটেম সব কিছু পেয়েছি, কিন্তু তুমি যে বললা নিজের হাতে তুমি রোজাদারের প্রতিদান দিবা, আল্লাহ তোমার হাত কোথায়? সাথে সাথে আল্লাহ পাক রব্বুল আলামিন ওই খাবার নিয়ে আল্লাহ তাআলা রোজাদারের মুখে ধরবেন। বলেন না সুবহানাল্লাহ। কেমন হবে যে আল্লাহ তাআলা রোজাদারদেরকে ইফতারি করবে, রোজাদারকে খাবার খাওয়াবে? কেমন দৃশ্যটা হবে? তো ওই রোজাদার সে খাবার খাবে না, সে তারজুল 50 আলফ হাসানা 50,000 বছর পর্যন্ত শুধু আল্লাহ তাআলার হাতের দিকে তাকায় থাকবে। 50,000 বছর পর আল্লাহ তাআলা বলবে, কিরে বান্দা খাও না কেন, খাও না কেন? তখন ওই রোজাদার বলবে, আল্লাহ যদি খাই, তুমি যে লুকমাটা দিলা, আমি যদি খাই তাহলে তুমি তো হাতটা সরায় নিবা, যদি তুমি হাতটা সরায় নাও তাহলে যদি আর কোনোদিন দেখতে না পারি, এই জন্য তোমার হাতের দিকে তাকায় আছি আল্লাহ, খাইতেছি না। আল্লাহ পাক বলবে, বান্দা তুমি টেনশন করো না, এই যে প্রতি শুক্রবার প্রতি জুমাবার আমি আল্লাহ তাআলা তোমাদের মতো রোজাদারদেরকে নিয়ে প্রতি শুক্রবারে আমি একটা এইরকম খাবারের আয়োজন করব। বলেন না সুবহানাল্লাহ। কেমন হবে সেটা? রমজান এই মাসটা ইবাদতের মাস। এই মাসের আল্লাহ তাআলার কাছে এই মাসের দাম এত বেশি, অনেক বেশি, যে কারণে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 2 মাস আগ থেকে আল্লাহর কাছে দোয়া করতেন যে অবাল্লিগনা রমাদান, যে আল্লাহ রমজান পর্যন্ত পৌঁছে দেন। কারণ রমজান এটা এমন একটা মাস যে মাসে পূর্বের সমস্ত গুনাহ আল্লাহ তাআলার কাছ থেকে মাফ নেওয়া যায়, সব গুনাহ থেকে মুক্তি পাওয়া যায়, গুনাহ মাফ করানো যায়। এই মাসের এত দাম, এই জন্য আল্লাহ রাসূল 2 মাস আগ থেকে এটা ফিকির করতেন যে আল্লাহ রমজান পর্যন্ত পৌঁছে দেন। এই রমজানেই আল্লাহ তাআলার প্রিয় ব্যক্তিত্ব হওয়া যায়, আল্লাহ তাআলার প্রিয় ব্যক্তি হিসেবে পরিচিতি অর্জন করা যায়। অনেক বেশি দাম ছিল আল্লাহ রাসূলের কাছে এই মাস, ইবাদতের মাস। সব কিছু বন্ধ করে দিয়ে, হ্যাঁ ব্যবসা বাণিজ্যের মাস এটা নয়, ইবাদতের মাস এটা। আমরা মনে করি এটা ব্যবসা বাণিজ্য অনেক লাভটা হবে, হ্যাঁ সব সারাদিন মানে তারাবির সময় বিকেল টাইমে জোহরের পর থেকে দেখা যায় শুধু দোকান খোলা থাকে। তো এই মাসে ব্যবসা বাণিজ্য চাকরি বাকরি পরে, এই মাস হলো সবার আগে ইবাদত। অনেকে বুঝতে চায় না রমজান, এটা অনেকে বুঝতে চায় না। ভালো কথা বললেও ভিন্ন দিকে মানে খারাপ দিকে অনেকে নিয়ে যায়। হাকিম আখতার শাহ রহমতুল্লাহ আলাইহি তার কিতাবের মধ্যে তিনি লিখেছেন, একজন আলেম সেই সময়ের কথা যখন ইন্টারনেটের কোনো ব্যবস্থা ছিল না, মানুষও কম ছিল, অল্প কিছু মানে জায়গায় জায়গায় কিছু মানুষ ছিল, ব্যাপক মানুষ ছিল না। তো ওই সময়ে হাকিম আখতার শাহ রহমতুল্লাহ আলাইহি তিনি লিখতেছেন তার কিতাবের মধ্যে যে একজন আলেম তিনি বয়ান করতে গেছে। তো এক এলাকায় সে বয়ান করতেছে যে কিছুদিন পরে রোজা আসতেছে। তো তারা তার রোজা কি জিনিস সেটা বুঝতো না, রোজা এটা কি তারা বুঝতো না, শিক্ষা কম ছিল। তো সেই আলেম বয়ান করছে যে রোজা আসতেছে। তো মানুষ জিজ্ঞেস করতেছে রোজা কি, রোজায় এটা কি করতে হয়? তো বলতেছে রোজায় তো রোজা আসলে খাবার দাবার নিষিদ্ধ, কোনো কিছু দিনের বেলায় কিছুই খাওয়া যায় না, সব নিষিদ্ধ, অনেক আমল করতে হয়। তো তারা ভয় পেয়ে গেছে যে খাবার দাবার বন্ধ, সারাদিন না খেয়ে থাকবো, এটা কীভাবে সম্ভব, এটা কষ্ট হয়ে যাবে, পারবো না, এই রোজাকে কোনো মতে আসতে দেওয়া যাবে না। তো হুজুর বয়ান করে চলে যেতেছে। ওই সময় হুজুরকে জিজ্ঞেস করতেছে, হুজুর রোজা যে আসবে এটা কোন দিক দিয়ে আসবে? তা হুজুর বলতেছে রোজা আসবে পশ্চিম দিক দিয়ে আসবে। তো বাস হুজুর বয়ান করে চলে গেছে। এখন এরা সবাই ঐক্যবদ্ধভাবে প্রস্তুতি নিয়েছে যে রোজাকে আসতে দেওয়া যাবে না, যেই দিক দিয়ে রোজা আসবে ওই দিক দিয়ে তাকে খেদাই দেবে, লাঠি মাটি নিয়ে সব প্রস্তুত রেডি। রোজাকে কোনো মতে এই এলাকায় আসতে দেবে না। ওই সময় শিক্ষা কম ছিল তো বুঝতো না।
তো যেহেতু হুজুর বলছে পশ্চিম দিক দিয়ে আসবে, এই জন্য সবাই তারা লাঠিমাটি নিয়ে পশ্চিম দিকে দাঁড়ায় রয়েছে যে এই গ্রামের পশ্চিম দিক দিয়ে আসবে রোজা মনে হয়। তোর সন্ধ্যা গড়ায় আসতেছে, এই সময় গৃহপালিত পশু নিয়ে একজন ব্যক্তি আসতেছে, ওই গ্রামে ঢুকতেছে। তো এরা লাঠিমাটি নিয়ে জিজ্ঞেস করছে তোমার নাম কি? বলতেছে রমজান আলী। কয় পাইছি, এই তো হুজুরে এর কথাই কইছে। পিঠায় একদম মানে অবস্থা খারাপ করে ফেলছে, আদামারা করে ফেলছে, রোজার এক গ্রামের মধ্যে ঢুকতে দেয়নি। তো রমজান শেষ, হুজুর আসছে, আইসে জিজ্ঞেস করতেছে রমজান তোমরা কেমনে কাটাইলা? রমজান তো আসছে আবার তো চলে গেল, কেমনে কাটাইছ? তো বলতেছে হুজুর আর কয়েন না, রমজানে আমরা আসতে দিই নাই। আসতে চাইছিল, আমরা পিঠায় তার 12টা বাজাই দিছে, আসতে দিই নাই। হাকিম আক্তার শাহ রহমতুল্লাহ আলাইহি তার কিতাবের মধ্যে ঘটনাটা লিখছে। তো মানুষ ভালো জিনিস এটাও বুঝতে চায় না। ভালো জিনিস কেউ কি শিক্ষা না থাকলে, জ্ঞান না থাকলে ভালোটাকেও মানুষ ভিন্ন দিকে নিয়ে যায়। এই জন্য প্রত্যেকটা কথা শিক্ষা অর্জন করা, কথা বুঝা, না বুঝলে মানুষ ভিন্ন দিকে নিয়ে যাবে। তারা বুঝে নাই, তারা সেই আলেমের কথা বুঝে নাই বিদায় তারা এটা কি অন্য দিকে নিয়ে গেছে। প্রত্যেকটা কথা বুঝা। আসলে রমজান কিভাবে কাটানো দরকার, কিভাবে আমল করা দরকার, কিভাবে থাকা দরকার, রমজানে আমাদের পরিবর্তনটা কিভাবে আসবে। হযরত মাওলানা জাকারিয়া রহমতুল্লাহ আলাইহি তিনি কিভাবে রমজানকে অতিক্রম করতেন। রমজান আসলে তার মধ্যে পরিবর্তনটা এত বেশি, আর এটা গোটা সমাজের মানুষ জানতো যে তার এই পরিবর্তনটা হয়ে যায়। কি পরিবর্তন সেটা? হযরত মাওলানা জাকারিয়া রহমতুল্লাহ আলাইহি সাহারানপুরে তিনি থাকতেন। তো দিল্লি থেকে এক রাজ পরিবারের থেকে রাজবংশ থেকে একজন তার সঙ্গে সাক্ষাৎ করবে। অনেক দূর থেকে, দিল্লি থেকে সাহারানপুরে সে আসতেছে, কিন্তু সে জানে না যে জাকারিয়া রহমতুল্লাহ আলাইহি তার অবস্থাটা কি, তার পরিবর্তনটা কি। রমজান মাসে দেখা করতে আসতেছে, সে ট্রেন থেকে নামছে, নামার সাথে সে বলতেছে যে আমি সাহারানপুরের অমুক ব্যক্তির সঙ্গে হযরত মাওলানা জাকারিয়া রহমতুল্লাহ আলাইহির সঙ্গে আমি সাক্ষাৎ করতে যাব। তো ট্রেন থেকে নামার পরে যে এই নামটা উচ্চারণ করছে যে হযরত মাওলানা জাকারিয়া রহমতুল্লাহ আলাইহির সাথে সাক্ষাৎ করতে যাবা, তুমি জানো না যে এখন রমজান মাস? প্রশ্নের উত্তরটা এইভাবে আসছে, কারণ ওই এলাকার সমস্ত মানুষ জানতেন যে এই জাকারিয়া রহমতুল্লাহ আলাইহি রমজান মাস যখন শুরু হতো তখন তিনি কারোর সঙ্গে দেখা করতেন না, কারোর সঙ্গে তিনি সাক্ষাৎ করতেন না। তিনি সব কিছু বন্ধ করে দিয়ে ব্যবসা বাণিজ্য, চাকরি বাকরি সব বাদ, শুধু ইবাদত করতেন। দরজা বন্ধ করে দিয়ে তিনি ইবাদত করতেন, সব আত্মীয় স্বজন বাদ, কারোর সঙ্গে কথাবার্তা নেই। কারণ এই রমজানের দাম অনেক, এই রমজানের দাম অনেক। যে এই রমজানের দাম বুঝবে সে ব্যবসা বাণিজ্য করতে যাবে না, চাকরি বাকরিও করতে যাবে না। হ্যাঁ, শুধুই মানে রমজান মাস অতিক্রম করার জন্য প্রয়োজনীয় যা কিছু দরকার রমজানের আগ থেকেই প্রস্তুতি নিয়ে রাখবে, যে রমজানের প্রকৃত মূল্য বুঝে। এই জাকারিয়া রহমতুল্লাহ আলাইহি তিনি বুঝতেন। এই জন্য সব মানুষ জানতো যে তিনি কারোর সঙ্গে কথা বলে না, তার সঙ্গে কথা মানে দশটার দিন সব বাদ দিয়ে শুধু ইবাদত করতেন। এটা সব এলাকার মানুষ মানে প্রসিদ্ধ হয়ে গেছিল। এই জন্য এই পুরো রমজানে তার সঙ্গে কেউ দেখাও করতো না, আর তার সঙ্গে কথাও বলতো না, আত্মীয় স্বজনে যেত না। সারা রমজান ইবাদতের মধ্যে এভাবে কাটাইয়া দিতেন। তো সেই রাজবংশের লোক, তার জিদ বেশি, না দেখা করেই যাব। অনেক কষ্ট করে তার দরজা পর্যন্ত গেছে, কথাও তো বলতে পারলো না। হ্যাঁ, সাক্ষাৎ হলো না। দরজার সামনে গিয়ে বলতেছে জাকারিয়া রহমতুল্লাহ, জাকারিয়া আমি তো সেই দিল্লি থেকে আসছি দেখা করতে, তুমি রমজানের মধ্যে তোমার এই যে এত বড় পরিবর্তন, রমজান কি খালি তোমাদের এইখানে? রমজান আমাদের ওইখানেও আসে। মানে সে জিদ নিয়ে একটা কথা বলে চলে যাচ্ছে যে তার মাঝে এত পরিবর্তন চলে আসছিল, শুধু এই ইবাদত, শুধু এই ইবাদত, আমাদের মাঝে সেই পরিবর্তনটা গেল কোথায়? আল্লাহ তাআলা এত দয়া করছেন আমারে, দয়া করার পরেও আমরা এই রমজানের প্রকৃত মূল্য দিচ্ছি না। কত দয়া করছেন আমাদেরকে। যাদের উপরে আল্লাহ তাআলা দয়া করছেন এরাও জানে না যে আল্লাহ তাআলা আমাদেরকে দয়া করছেন। এই যে রমজানের আগে আর রমজানের পরে পরিবর্তনটা দেখেন। রমজানের আগে কিন্তু মসজিদ ফাঁকা থাকতো, ফজরের নামাজে দুই তিন কাতার,
অথচ রমজান শুরু হয়ে গেছে, আল্লাহ তাআলা এত দয়া যে মানুষকে টাইনে ধরে মসজিদে আসে, ফজরের নামাজে 7 কাতার 8 কাতার হয়ে যায়। কিভাবে হলো এটা? যেই সমস্ত মানুষ ফজরের নামাজ পড়তেছে পুরা 11 মাস একদিনও ফজরের নামাজ তারা পড়ে নাই, অথচ আল্লাহ তাআলা দয়া মায়া করে টাইনে ধরে মসজিদে আনছে। এটা তো আল্লাহর পুরো দয়া। কই কেউ তো তাকে ডাকে নাই যে আসো মসজিদে আসো। কে ডাকলো তাকে? একমাত্র আল্লাহর দয়ার কারণে, আল্লাহ তাআলার রহমতের কারণে সে মসজিদে আসতে পারছে, কেউ তাকে ডাকে নাই। কত দয়া করলেন আল্লাহ তাআলা। পুরা 11 মাস কোনোদিন নামাজ পড়ে নাই। আল্লাহ তাআলা চান না যে আমার বান্দা জাহান্নামে চলে যাক, আল্লাহ তাআলা দয়ার রশি দিয়ে তাকে মসজিদে আনছেন। কত মুসল্লি, সব আল্লাহ তাআলার দয়া। যারা পুরো 11 মাস নামাজ পড়তো না, রমজান আসছে তারা নামাজ পড়তেছে, কাউকে ডাকতে হয় নাই, তার বাড়ির দরজায় যাইতে হয় নাই, এমনিতে আসছে। এই সমস্ত মানুষদের বোঝা দরকার যে আল্লাহ তাআলা আমাকে অনেক 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 বেশি ভালোবাসেন বিদায় আমাকে মসজিদ পর্যন্ত এনেছেন। ভালোবাসেন বিদায় আল্লাহ তাআলা বেনামাজিদের কাতার আমাকে রাখতে চায় না, নামাজিদের কাতার আমাকে রাখতে চায় বিদায় আল্লাহ তাআলা আমাকে মসজিদে এনেছেন। তা আমি যেন কোনো গুনাহ না করি, আমার দ্বারা যেন কোনো গুনাহ না হয়ে যায়, আমার দ্বারা যেন কোনো অসামাজিক অধর্মীয় কাজ হয়ে না যায়, আমার দ্বারা যেন ইসলামিক কোনো কার্যক্রম হয়ে না যায়। আল্লাহ তাআলা আমাকে দয়া করেছেন, ভালোবেসেছেন, মসজিদ পর্যন্ত এনে দিয়েছেন। কত বড় দয়া! এইরকম যাদের হালাত, যে আল্লাহ তাআলা ভালোবেসে এমনিতেই মানে বাড়ি থাকতে চাইলেও কেমন যেন পারে না, মসজিদে মানে এমনিতেই চলে আসে, এটা একমাত্র আল্লাহর রহমত ছাড়া সম্ভব না। আর তাদের শুকরিয়া আদায় করা দরকার যে আল্লাহ আমাকে মসজিদে আনছেন, ভালোবেসেছেন। আমি ওই আল্লাহর অবাধ্য হই কেমন করে? আমার দ্বারা গুনাহ হয়ে যায় কিভাবে? আর রোজা আমার দ্বারা ছুটে যায় কিভাবে? কোনো একটা রোজা যেন না ছুটে। আল্লাহ তাআলাকে সন্তুষ্ট করার জন্যই তো আমরা রোজা রাখতেছি। রোজাকে গুরুত্ব দেই ঠিকই, মানুষ অনেক রোজা রাখে ঠিক, কিন্তু বহুত মানুষ এখনো নামাজ পড়তেছে না। রোজা রাখে অথচ নামাজ পড়তেছে না। আরে রোজা রাখতেছি তো আল্লাহকে সন্তুষ্ট করবার জন্য। আল্লাহকে যদি সন্তুষ্ট করতে চাই রোজাও রাখতে হবে, নামাজও পড়তে হবে। নামাজ পড়লাম না, আল্লাহ সন্তুষ্ট হবে কিভাবে? যে আল্লাহ তাআলা সন্তুষ্টির জন্য আমি রোজা রাখতেছি, ওই আল্লাহর সন্তুষ্টির জন্যই আমাদেরকে নামাজ পড়তে হবে। ওই আল্লাহর সন্তুষ্টির জন্যই আমাদেরকে সমস্ত গুনাহ ছাড়তে হবে, মিথ্যা ছাড়তে হবে, সুদ ঘুষ হারাম সব কিছু, অবৈধ সব পন্থাগুলো ছাড়তে হবে। শুধু এই যে একটা বিষয়ে আল্লাহকে সন্তুষ্ট করলাম আর অন্য দিক আমরা কোনো ভ্রুক্ষেপ করলাম না, কোনো লক্ষ্য করলাম না, এতে কি হবে? আল্লাহ তাআলা বলেন এই রোজার কোনো মূল্য আমার কাছে নাই। এই রোজাটা আল্লাহ তাআলা দিলেন শুধু তাকওয়া অর্জনের জন্য। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন, যেন তোমাদের হৃদয়ে আল্লাহর ভয় তৈরি হয়, আর ওই ভয় থেকেই তুমি সমস্ত গুনাহ ছাড়তে পারবা। কোথায় আমাদের সেই ভয়? রোজা রাখতেছি, নামাজ পড়তেছি না, তো ভয় গেল কোথায়? এই ভয়টা যেন তৈরি হয়। পুরা রমজান সে যদি এই ভয়ের ব্যাপারে, তাকওয়ার ব্যাপারে গুরুত্ব দেয়, আর যদি একবার তাকওয়া তার পয়দা হয়ে যায়, তাকওয়া যদি অর্জন হয়ে যায়, পরবর্তী 11 মাস পর্যন্ত ওই তাকওয়ার পর ভিত্তি করে সে সামনে চলতে পারবে। সে দ্বীনের পথে, কোরআনের পথে থাকতে পারবে সেই তাকওয়ার মাধ্যমেই, তাকওয়ার পর নির্ভর করেই। আর এই তাকওয়াটা যদি অর্জন না হয় তো রমজানের পরে সেই কোনো কাজে আসবে না। কত সহজ করে আল্লাহ তাআলা আমাদেরকে রোজাটা বুঝাইলেন, কত সহজ করে রোজাটা দিলেন। কামা কুতিবা আলাল্লাযীনা, যে তোমাদের পূর্বে আমরা অনেক সময় বাচ্চাদেরকে গত সপ্তাহে বলছি, বাচ্চারা ইনজেকশন নিতে চায় না, তো তাদের ভালোর জন্য অপারেশন করতে চায় না, তাদেরকে অনেক বোঝানো হয় যে তুমি একটু কষ্ট করে ইনজেকশনটা নাও, একটু ব্যথা লাগলেও পরে তুমি অনেক বড় বিপদ থেকে বেঁচে যাবা, অনেক বড় রোগ থেকে বেঁচে যাবা।
একটু ইঞ্জেকশন না, একটু অপারেশন করো, কতভাবে বুঝাই যে তোমার আগে অনেকেই ইঞ্জেকশন নেছে, তারা ব্যথা পায় নাই, চিৎকার করে নাই। তোমার আগে অনেকে অপারেশন করছে, তাদের এত কষ্ট হয় নাই, তুমি একটু ধৈর্য ধরো, কোনো মতো অপারেশনটা করো, দেখবে শান্তি পাইবা। এইভাবে আমরা বাচ্চাদেরকে বুঝাই। তো আল্লাহ তাআলা সেই আদর দিয়েই আমাদেরকে বুঝাইছেন যে রোজাকে তোমরা বড় কষ্ট মনে করো না। কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম, তোমাদের আগে যারা আসছিল তাদের জন্য এই রোজাকে ফরজ করা হয়েছিল। কত দরদ নিয়ে আল্লাহ তাআলা আমাদেরকে বুঝাইছেন। কিন্তু সেই ফিকির আমাদের নাই, সে আধ্যাত্মিক প্রেরণা আমাদের মধ্যে নাই। কত দরদ নিয়ে আল্লাহ তাআলা বুঝাইলেন আমাদেরকে। কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম, তোমাদের পূর্বে যারা ছিল তাদের জন্য এটা ফরজ ছিল। এটাকে চাপ মনে করো না, এটাকে কষ্ট মনে করো না। কি হবে এতে? এই রোজা রাখবে, রাসূল বলতেছেন রোজা এবং নামাজ, কিয়ামুল লাইল, এই দুইটার সমন্বয়ে গফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি, পূর্বের সমস্ত গুনাহ আল্লাহ তাআলা মাফ করে দিবেন। বলেন না সুবহানাল্লাহ। কোটি কোটি টাকা ঋণ যদি আমাদের থাকে তো কেমন একটা মানে চিন্তা নিয়ে বড় আমাদের একটা চিন্তার পাহাড় আমাদের কাঁধে থাকে যে কীভাবে মানুষের সঙ্গে দেখা করব, কিভাবে রাস্তায় চলবো। সে মরে মরে মানুষ টাকা পায়, বাজারে কিভাবে যাব, প্রত্যেকটা দোকানদার আমার কাছে টাকা পায়, কিভাবে সেই বাজারে আমি হাঁটবো। মাথা নিচু করে হাঁটতে হয়, সবাই টাকা পায়, ঋণগ্রস্ত সে, এই ঋণ নিয়ে কিভাবে সে হাঁটবে। আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী সবাই টাকা পায়, ঋণ নিয়ে কি চলা যায়? কত দুশ্চিন্তা থাকে, ঋণ নিয়ে চলতে পারি না। আমাদের মাঝে দুশ্চিন্তা, আমাদের যে গুনাহের বুঝা, আমাদের দুশ্চিন্তা গেল কোথায়? আল্লাহ তাআলা আমাদেরকে দেখতেছে আমি গুনাহগার, আল্লাহ তাআলা দেখতেছে আমি গুনাহগার, আমার মিথ্যার গুনাহ, আমার অবৈধ পন্থার গুনাহ, হারামের গুনাহ, সুদ ঘুষের গুনাহ, সব গুনাহগুলো আল্লাহ তাআলা আমাকে দেখতেছে। সেই চিন্তা আমাদের মাঝে নাই যে আল্লাহ তাআলা গুনাহগার, আমি পাপিষ্ঠ, আমি অপরাধী, আমি কিভাবে জমিনে চলি। এই গুনাহগুলো মাফ করানোর কোনো ফিকির নাই। হাজারো ফিকির করে মানুষ অন্যের টাকা পরিশোধ করবার জন্য, অথচ গুনাহ মাফ নেওয়ার জন্য, গুনাহ মুছার জন্য কোনো প্রচেষ্টা নাই। আখিরাতের ভাবনা নাই, এই জন্য কোনো প্রচেষ্টা নাই। এই আখিরাতের ভাবনাটা থাকলে তখন সে চিন্তা করত যে আমাকে তো আল্লাহর কাছে চলে যেতে হবে, আমার এই গুনাহগুলো অবশ্যই মাফ করাইতে হবে, আমি এই গুনাহগুলো নিয়ে কিভাবে আল্লাহর সামনে দাঁড়াবো। বিদেশ থেকে আসার সময় 20 বছর পর্যন্ত প্রবাসে থাকছে, এখন 20 বছর থাকার পরেও যদি সে ঋণ থাকে তো সে ঋণ নিয়ে দেশে আসবে কিভাবে। কত ফিকির থাকে যে আমি কিভাবে দেশে যাব। সে তো ওইখানে মানে সে চায় না দেশে আসতে, মনে করে যে আমি মরে গেলেই ভালো, যে কীভাবে আমি দেশে এই চেহারা নিয়ে, এই মুখ নিয়ে কীভাবে দেশে যাব। জায়গা জমি সব কিছু বিক্রি করে দিয়ে প্রবাসে আসলাম, 20 বছর পরেও যদি ঋণ থাকি, এই চেহারা নিয়ে আমি দেশে যাব কিভাবে। আমি আমার মরামুখ মানে আমি মরে যাওয়াই ভালো। কিভাবে আমরা গুনাহ নিয়ে আল্লাহর কাছে যাব, এই ফিকিরগুলো আমাদের মাঝে নেই। সেই রোজা রাখবার পর, তারাবির নামাজ পর, এই পুরা রমজানের প্রকৃত হক আদায় করে কেউ যদি রমজান অতিক্রম করতে পারে তো রাসূল ঘোষণা দিচ্ছে গফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি, তার জিন্দেগির সব গুনাহ আল্লাহ তাআলা মাফ করে দিলেন। আল্লাহু আকবার। শুধু এখানেই শেষ না, এই যে রমজান, মানুষ যেন রমজানকে মূল্য দেয়, মানুষ যেন রমজানের গুরুত্ব দেয়, মানুষ যেন রমজানের প্রকৃত হাকিকত বুঝে। আল্লাহ তাআলা অনেক নজর দিতেছেন যে কোনো বান্দাকে কতভাবে বুঝাইতেছেন যে আসিয়ামুলি ওয়ানা আজিবি, বান্দা রোজা রাখো, এর প্রতিদান আমি নিজের হাতেই দিব। নিজের হাতেই আল্লাহ পাক রব্বুল আলামিনের প্রতিদান দিবেন। তো কেমন হবে যখন আল্লাহ তাআলা নিজের হাতে প্রতিদান দিবেন? আল্লাহু আকবার। আল্লাহ তাআলা নিজের হাতে অন্যান্য নামাজের প্রতিদান, যাকাতের প্রতিদান, হজের প্রতিদান সব কিছু আল্লাহ তাআলা মাধ্যম দিয়ে দিবেন, কিন্তু এই রমজানের প্রতিদান আল্লাহ পাক রব্বুল আলামিন নিজের হাতে দিবেন। জান্নাতের মধ্যে যারা রোজাদার, এই রোজাদারদের জন্য আলাদা একটা আয়োজন থাকবে। তাদেরকে একটা হলিডে পার্কের চেয়েও আরও শতগুণ উন্নত পার্কের মধ্যে আল্লাহ তাআলা এই রোজাদারদেরকে বসাবেন। আর এই রোজাদারকে খাবার দেওয়ার জন্য 72 জন হুর 144টা ট্রে নিয়ে উপস্থিত হবে। প্রত্যেকটা ট্রেনের মধ্যে 70 প্রকারের খাবার থাকবে, আর এই ট্রেগুলো পরিবেশন করবে
গিলমান এগুলো পরিবেশন করবে, আর এই হুররা তারা যখন 44টা ট্রে নিয়ে সেই রোজাদারের সামনে উপস্থিত হবে, প্রত্যেকটা ট্রের মধ্যে যেরকম 70 প্রকারের খাবার থাকবে, এখানে অনেক খাবার থাকবে যেগুলো পৃথিবীতেও আসে নাই, জান্নাতের খাবার, অন্য অন্য অনেক ধরনের খাবার থাকবে। আর আল্লাহ পাক রব্বুল আলামিন তখন বলবে যে এগুলো খাও না কেন? তো ওই রোজাদাররা অভিমান করে বসে থাকবে আর বলবে আল্লাহ, অভিমান করে বসে থাকবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন যে তোমরা এই খাবার খাও না কেন, কি কম পড়ছে তোমাদের? ওই রোজাদাররা জান্নাতের মধ্যে বসা অবস্থায় বলবে আল্লাহ, মাছ কম পড়ছে, দুধ কম পড়ছে, ফল কম পড়ছে, আল্লাহ অন্যান্য খাবার কম পড়ছে। এগুলো আমরা বলি না, আমরা বলতেছি ওই যে আমরা মসজিদের মেম্বার থেকে আওয়াজ শুনেছিলাম রাসূলের হাদিসের উদ্ধৃতি দিয়ে হুজুর বয়ান করছিল, আসিয়ামুলি ওয়া আনা আজসিবি, আল্লাহ যারা রোজাদার তার প্রতিদান তুমি নিজের হাতেই দেবা। এখানে অনেক অনেক খাবার পেয়েছি আল্লাহ, অনেক শত শত খাবারের আইটেম সব কিছু পেয়েছি, কিন্তু তুমি যে বললা নিজের হাতে তুমি রোজাদারের প্রতিদান দিবা, আল্লাহ তোমার হাত কোথায়? সাথে সাথে আল্লাহ পাক রব্বুল আলামিন ওই খাবার নিয়ে আল্লাহ তাআলা রোজাদারের মুখে ধরবেন। বলেন না সুবহানাল্লাহ। কেমন হবে যে আল্লাহ তাআলা রোজাদারদেরকে ইফতারি করবে, রোজাদারকে খাবার খাওয়াবে? কেমন দৃশ্যটা হবে? তো ওই রোজাদার সে খাবার খাবে না, সে তারজুল 50 আলফ সানা 50,000 বছর পর্যন্ত শুধু আল্লাহ তাআলার হাতের দিকে তাকায় থাকবে। 50,000 বছর পর আল্লাহ তাআলা বলবে, কিরে বান্দা খাও না কেন, খাও না কেন? তো ওই রোজাদার বলবে আল্লাহ যদি খাই, তুমি যে লুকমাটা দিলা, আমি যদি খাই তাহলে তুমি তো হাতটা সরায় নিবা, যদি তুমি হাতটা সরায় নাও তাহলে যদি আর কোনোদিন দেখতে না পারি, এই জন্য তোমার হাতের দিকে তাকায় আছি আল্লাহ, খাইতেছি না। আল্লাহ পাক বলবে বান্দা তুমি টেনশন করো না, এই যে প্রতি শুক্রবার প্রতি জুমাবার আমি আল্লাহ তাআলা তোমাদের মতো রোজাদারদেরকে নিয়ে প্রতি শুক্রবারে আমি একটা এইরকম খাবারের আয়োজন করব। বলেন না সুবহানাল্লাহ। কেমন হবে সেটা? এই রোজাদারদের দাম এত বেশি, আল্লাহ তাআলা প্রতি শুক্রবারে খাবারের আয়োজন করবে এভাবে। তারপরে 500 বছর পর্যন্ত আল্লাহ তাআলা এই রোজাদারদেরকে খানা খাওয়াবে। শুধু একটু আমরা সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত আমরা না খেয়ে থাকবো, বছরে সারা বছর না, শুধু রমজান বছরে একটা মাস। আর আল্লাহ তাআলা প্রতিদান আমাদেরকে এত বেশি সীমাহীন প্রতিদান দিতেছেন। তো রোজা রাখতে হবে, রোজার হক আদায় করে রোজা রাখবো যেইভাবে আল্লাহ তাআলা সন্তুষ্টি অর্জনের জন্য, ঠিক ওইভাবে আল্লাহ সন্তুষ্টি অর্জনের জন্য সব গুনাহ ছাড়বো, 5 ওয়াক্ত নামাজ পড়বো। রমজানের শুরুর দিকে অনেক মানুষ মুসল্লি দেখছি এখন আস্তে আস্তে কমে যাইতেছে, আস্তে আস্তে কমে যাইতেছে, অন্য মসজিদে নামাজ পড়তেছে না। ওই যে শয়তান যদিও ইদা দাখালা শাহরু রমাদান ফতিহাত আবওয়াবুস সামাই ওয়া গুলিকাত আবওয়াবু জাহান্নাম ওয়া সুলসিলাত শায়াতিন, এই রমজান মাস যখন আসে আল্লাহ রাসূল বলতেছে যে এই রমজান মাসে শয়তানকে, অবাধ্য শয়তানকে শৃঙ্খলিত করা হয়, শিকলবদ্ধ করা হয়, তাদেরকে আটকায় দেওয়া হয়। কিন্তু তারপরেও মানুষ নামাজ পড়ে না কেন? এরপরেও যুবকরা শয়তানি করে কেন? নামাজের মধ্যে 2-4 রাকাত পরে চলে যায় কেন? ওই যে রমজানের আগে শয়তানি করার অভ্যাস, ওই শয়তান যে অভ্যাসটা তৈরি করে দিয়ে গেছে, সেই অভ্যাসগতভাবে সে রমজান মাসেও শয়তানি করতেছে। মানুষ তো অভ্যাসের দাস, অভ্যাস যখন হয়ে যায় সেই অভ্যাসটা সহজে আর কাটে না। এই অভ্যাসের কারণে অবাধ্য শয়তান শৃঙ্খলিত আছে ঠিকই, কিন্তু এই অভ্যাস থাকার কারণে সে এখন শয়তানি করতেছে। ইদা দাখালা শাহরু রমাদান ফুতিহাত আবওয়াবুস সামা, আসমানের রহমতের দরজাগুলো খুলে দেওয়া হয় এই রমজান মাসে। ওয়া গুলিকাত আবওয়াবু জাহান্নাম, আর জাহান্নামের দরজাগুলো বন্ধ করে দেওয়া হয়। আল্লাহ তাআলা এত শত সুযোগ রেখেছেন, রহমতের দরজা খুলে দিতেছেন, আর সেই রহমতের চাদরে আমাদেরকে ঢাকিয়ে নিতেছেন। এরপরেও আমরা ইবাদত করতে চাই না, শয়তান আমাদেরকে ওয়াসওয়াসা দিতেছে না, তারপরেও আমরা মসজিদের বাইরে সময় কাটাইতেছি। একবার যদি আমরা সব পুরো সমাজের মানুষ, এই যে ঘরে ঘরে অসুস্থতা বাড়তেছে, ঘরে ঘরে বিপদ আপদ বাড়তেছে, বিপদ এক একজনের, প্রত্যেকটা ঘরে ঘরে বিপদ, এগুলো কেন? পুরো সমাজের মানুষ যখন 5 ওয়াক্ত নামাজ পড়বে, পুরো সমাজের মানুষ যখন সবাই রোজা রাখবে, তখন আল্লাহ তাআলা কোন দৃষ্টিতে দেখবেন?
ওই যে দেবিদ্বারে হাসনাত আবদুল্লাহ এমপি হয়েছে, এমপি হওয়ার পরে সে একটা কেন্দ্রের একটা এলাকায় গেছে, যাই বলতেছে একজনকেই 1 লাখ না 1.5 লাখ টাকা দিছে, আর বলতেছে যে এই কেন্দ্রের এই জায়গার সব মানুষ আমাকে ভোট দিছে, সে অনেক খুশি হয়ে গেছে, সব মানুষ তাকে সমর্থন দিছে, এই জন্য সে ওই সমাজের অনেক উন্নয়ন করবে। সে 2-4 জন ভোট না দিয়ে হলো এগুলো সে দেখে না, সব মানুষ দিছে, এই জন্য পুরা সমাজের পর সে খুশি। ঠিক তেমনিভাবে সমাজের সব মানুষ যখন রোজা রাখবে, সমাজের প্রত্যেকটা মানুষ যখন 5 ওয়াক্ত নামাজ পড়বে, ওই পুরা সমাজের পর আল্লাহ তাআলা খুশি হয়ে যাবেন, আর ওই সমাজের থেকে আল্লাহ তাআলা রোগ ব্যাধি উঠায় নেবেন, আল্লাহ তাআলা রোগ মুক্ত রাখবেন, আল্লাহ তাআলা বিপদ আপদ দূর করে দিবেন, পুরা সমাজের পর আল্লাহ তাআলা খুশি হয়ে যাবেন। আর সমাজের মানুষ যখন ভেজাল করে, সমাজের মানুষজন প্রতিবেশী একজন আরেকজন গ্যাঞ্জাম করে, ভালো দেখতে পারে না, সমালোচনা করতে থাকে, তো আল্লাহ তাআলাও তাদের ওই সমাজের পর আল্লাহ তাআলার রহমত আসে না, আল্লাহ তাআলাও তাদেরকে ভালো দেখেন না। এই জন্য আল্লাহ তাআলার দৃষ্টিতে ভালো থাকার জন্য আমরা একে অপরের প্রতি মহব্বত ভালোবাসা রাখবো। রমজান মাস চলতেছে, একে অপরকে ইফতারি করাবো, ইফতারি করার কারণে মহব্বত আর সুসম্পর্ক তৈরি হবে, আর এই সুসম্পর্ক যখন তৈরি হবে আল্লাহ তাআলাও আমাদেরকে ভালোবাসবেন। আর আরেকটা হচ্ছে তাহাজ্জুদ। যারা রোজা রাখি, রোজা তো প্রত্যেকেই রাখবো, আর রোজা সেহরি করার আগে আমরা তাহাজ্জুদ নামাজ পড়বো, কেননা এই তাহাজ্জুদ নামাজ আমাদের বিপদাপদ, এই নামাজের মাধ্যমে আমাদের বিপদাপদ দূর হয়ে যাবে, আমাদের ঋণ থেকে আল্লাহ তাআলা মুক্তির ব্যবস্থা করে দিবে। এই তাহাজ্জুদের মাধ্যমে আল্লাহ তাআলা পূর্বের গুনাহ মাফ করে দিবে, এই তাহাজ্জুদের মাধ্যমে সুখ শান্তি ফিরে আসবে, এই তাহাজ্জুদের মাধ্যমেই আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে দ্বীনের পথে চলা সহজ করে দিবে, এই তাহাজ্জুদের মাধ্যমেই আল্লাহ তাআলা আমাদের স্বপ্নগুলো পূরণ করে দিবে, আমাদের আশাগুলো পূরণ করে দিবে, আমাদের এক উজ্জ্বল ভবিষ্যতের ব্যবস্থা করে দেবে এই তাহাজ্জুদের মাধ্যমেই। এই জন্য একদিনের জন্য তাহাজ্জুদ বাদ না যায়। এই নামাজ 5 ওয়াক্ত নামাজ ফরজ হওয়ার আগে তাহাজ্জুদ নামাজ ফরজ ছিল, যদিও ফরজিয়াত বাতিল হয়েছে, এটা এখনও বাতিল হয়নি, গুরুত্ব এখনও আছে। এই জন্য একদিনের জন্য আমাদের তাহাজ্জুদ নামাজ ছুটে না যায়। অনেকেই তো মসজিদে 2টার সময় চলে আসে, 2টা 2:30 থেকে আল্লাহ জিকির করতে থাকে, নামাজ পড়তেছে, তারা যদি অন্যরা যদি পারে আমরা কেন পারবো না? অন্যরা যদি তাহাজ্জুদ পড়তে পারে আমাদের কি সমস্যা? আমরা কেন পারবো না? এই জন্য সবাই সেহরির আগে আমরা অন্তত কম হলেও 4 রাকাত হলেও আমরা তাহাজ্জুদ নামাজ পড়ব। আল্লাহ তাআলা আমাদেরকে প্রতিদিন 5 ওয়াক্ত নামাজ পড়ার তৌফিক দান করেন এবং তাহাজ্জুদ নামাজও প্রতিদিন পড়ার তৌফিক দান করেন। সকলে বলে আমিন। আল্লাহ তাআলা উক্ত বিষয়গুলো বুঝে আমল করার তৌফিক দান করেন। আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যারা সুন্নাত পড়েনি কবলা জুমা 4 রাকাত সুন্নাত পড়েনি।